এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আশা নিয়ে বাংলাদেশ দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। তবে টানা বৃষ্টি এবং মাঠের অনুপযুক্ত পরিবেশের কারণে দ্বিতীয় টি-20 ম্যাচটি বাতিল হয়ে গেল। তবে এরই মাঝে দারুণ এক উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের বোর্ড। বাতিল হওয়া এই ম্যাচের টিকিট যারা কেটেছিলেন এবার তাদের সবাইকে দেওয়া হবে রিফান্ড। অর্থাৎ খেলা দেখতে না পাওয়ার কারণে হতাশ দর্শকেরা মাঠ থেকে বের হয়ে আসলেও তারা প্রত্যেকেই যে মূল্যের টিকিট কিনেছিলেন সেটা ফেরত পাবেন। সকাল থেকেই স্টেডিয়ামের আশেপাশে টানা বৃষ্টি হচ্ছিল। বলা যায় পুরো চট্টগ্রামই ছিল বৃষ্টিতে আচ্ছন্ন। এই বৃষ্টির মাঝেই সকল বাধা অতিক্রম করে ভক্তরা খেলা দেখার জন্য ধীরে ধীরে মাঠে আসতে শুরু করেন। সেই সাথে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলের টিম বাসও স্টেডিয়ামে পৌঁছায়। তবে ভাগ্য সহায় ছিল না, বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। টানা বৃষ্টির মাঝেও ভক্তরা আশা করেছিল যে কোনো এক সময় বৃষ্টি থামবে এবং ওভার কমিয়ে হলেও বাংলাদেশ দল আবারও মাঠে নামবে। কিন্তু বিধি বাম, বৃষ্টির বেগ না কমায় শেষ পর্যন্ত দুপুরে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর এইদিকে মন খারাপ করে যে সকল দর্শকেরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাঠ থেকে বের হচ্ছিলেন তাদের প্রত্যেককেই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, এমনটাই জানা গেছে। আপাতত চট্টগ্রাম পর্বের খেলা শেষ। এখন সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের মাঠে। বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়ে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখন তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দুই দলকে। বাংলাদেশ যদি শেষ ম্যাচ জিতে যায় তবে সিরিজ জয় নিশ্চিত হবে, আর নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে সিরিজটি ড্র হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে চট্টগ্রাম ছেড়ে শীঘ্রই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে দুই দল। এদিকে বৃষ্টি উপেক্ষা করে যে সকল ভক্তরা মাঠে খেলা দেখতে এসেছিলেন তারা সবাই হতাশ, কেননা চট্টগ্রামের মাটিতে এটি ছিল সিরিজের শেষ ম্যাচ। তার উপরে গত ম্যাচে বাংলাদেশ দাপটের সাথে নিউজিল্যান্ডকে হারানোর কারণে এই দিন দ্বিতীয় ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল কয়েক গুণ বেশি। অথচ যে ভক্তরা বৃষ্টির বাধা উপেক্ষা করে এসেছিলেন তারা শেষ পর্যন্ত মন খারাপ করে স্টেডিয়াম ত্যাগ করলেন। সান্ত্বনা হিসেবে ভক্তরা ফেরত পাচ্ছেন টিকিট ক্রয়ের মূল্য। এই দিন বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামতে না পারলেও ইনডোরে ঠিকই তাদের অনুশীলন করতে দেখা গেছে। ওভার কমিয়ে পুনরায় খেলা শুরু হতে পারে এমন সম্ভাবনা মাথায় রেখেই তারা প্রস্তুতি চালিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি ক্রিকেটারদের।